আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো কিভাবে জবা ফুল আঁকতে হয় এবং তার পাশাপাশি রং করতে হয়, সেটা তোমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি গোল আঁকাবো। গোল আঁকার জন্য আমি একটি রুলার ব্যবহার করতেছি। তোমরা যে কোনো মাধ্যমে গোলটি এঁকে নেবে। তারপর গোলটা আঁকা হয়ে গেলে তার মাঝখানে একটি ক্রস চিহ্ন দিবে। তো বন্ধুরা, এরপরে তোমরা দেখতে পারছো কোরাসের যে দাগটি আছে সেখান থেকে আমরা নিচ থেকে টেনে নিলাম এবং এভাবে করে আমরা দুটি পাপড়ি এঁকে নিলাম। এবার কোরাসের উপরে যে পাপড়ি সেখান থেকে আমরা আরেকটি দাগ টেনে আরেকটি পাপড়ি এঁকে নিলাম। এভাবে আমি অন্য আরেকটি পাপড়ি এঁকে নিলাম। এরপরে মাঝখানে যে পাপড়িটি সেটি আঁকাবো। তো সেটা আঁকানো একদম সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ দুটো দাগ দেওয়ার পরে আঁকা কমপ্লিট হলো। তো বন্ধুরা, আমার এখানে জবা ফুলের পাপড়ি আঁকানো শেষ হলো। এখন মাঝের যে ইয়াটা থাকে সেটা আঁকানোর জন্য আমরা প্রথমে দুটি দাগ দেবো এবং দেখতে পারবে গোড়ার দিকে একটু মোটা রাখবো আর উপরের দিকে একটু চিকন রাখবো। তো এইভাবে করে এবার ওর মাথায় দেখবে পাঁচটি পাঁচটি থাকে, এটাকে কি বলে আমি সেটা জানি না, তো পাঁচটি দিয়ে দেবো। এরপর নিজের যে আমরা জবা ফুলের যে থাকে, এটাকে কি বলে আমি নিজে ভুলে গেছি। তো এটা দেখতে পারছো কিভাবে আঁকাতে হয়। তারপর নিচের দিকে ডাল আঁকাবো জবা ফুলের, এবং ডাল আঁকানোর পরে তারপরে জবা ফুলের যে পাতা হয় সেটা আঁকাবো। এটা আঁকানোর জন্য আমরা একটু ব্যাকা করে দুটি দাগ দেবো এবং এটাও নিচে গোড়ার দিকে একটু মোটা রাখবো আর সামনের দিকে একটু চিকন রাখবো। এরপরে পাতা আঁকানোর জন্য অর্ধ গোল দেবো আর এটা একটু কাটা কাটা দেবো, যেহেতু জবা ফুলের পাতা কাটা কাটা হয়। তারপরে জবা ফুলের মাঝখান দিয়ে ডাল দিয়ে দেবো, দাগ দিয়ে দেবো। তো একই নিয়মে আমি অন্য পাতাটি এঁকে নেব। তোমরা দেখতে পাচ্ছ জবা ফুলটি আঁকা শেষ হলো। এখন আমি দুটি রং নেব, একটি কালো রং এবং একটি লাল রং। কালো রংটি নিয়ে জবা ফুলের মাঝে কালো দিয়ে দেবো। কালো রংটি দেওয়া শেষ হলে এরপর আমি লাল রংটি নেব। এবার লাল রংটা দিয়ে আমি পুরো পাপড়িতে রং করে নেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি লাল রংটি ব্যবহার করি। যদি ভিডিওটি টেনে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না, যে কারণে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং শিখে নাও কিভাবে আমি রং করি। লাল রংটি দেওয়া হয়ে গেলে এবার আমি সাদা রংটি নিয়ে সম্পূর্ণ পাপড়িতে সাদা রং করে দেব। তো একই নিয়মে আমি অন্য অন্য পাপড়িতেও রং করব। পাপড়িতে রং করা আমার প্রায় সম্পূর্ণ হলো। এখন আমি কমলা কালারের রংটি নিয়ে জবা ফুলের মাঝে যেটি আছে সেটাই কমলা কালারের রংটি করব। কমলা কালারের রংটি সম্পূর্ণ হলে এখন আমি হলুদ রংটি করব। এরপর আমি আবার লাল রংটি নিয়ে জবা ফুলের গোড়ায় লাল রং করব। এবার আমি সবুজ রং নিয়ে জবা ফুলের ডাল সহ পাতায় রং করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রং করি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।